হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ তোমরা এখানে 30,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে এখানে দিতে হবে না। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য, প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আজ আলোচনা করব তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে বলে রাখি। তোমাদের এখানে আবেদন করতে গেলে এখানে একটা অনলাইন রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। আর তোমরা যখন আবেদনটা করবে সেই সময় একটা অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হবে, তার সাথে একটা তোমাদের বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটা প্লাস সমস্ত যা যা তোমাদের ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নেবে, কালার ফটো নেবে, নিয়ে যেদিন তোমাদের ইন্টারভিউটা থাকবে সেদিন তোমাদের ইন্টারভিউয়ের স্থানে কিন্তু পৌঁছে যেতে হবে। তো তোমাদের এখানে কি কি নিয়ে যেতে হবে সেটাও বলা হয়েছে। তো দেখো তোমাদের এখানে কিন্তু নিয়োগটা যে করা হচ্ছে সেটা কিন্তু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না। যেমন কি কি নিতে হবে, তোমাদের সমস্ত মার্কশিট নিয়ে নিতে হবে। এছাড়া বলা হয়েছে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিতে হবে, সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। যেমন এজ প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে, আইডেন্টিফিকেশনের সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিতে হবে, যত এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেগুলো নিতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমাদেরকে এখানে নিতে হবে। কোনো জায়গার এমপ্লয় থাকলে এনওসি নিতে হবে। কোনো জায়গার এমপ্লয় যদি না থাকো তো নেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট নেবে। তো সমস্ত সার্টিফিকেট প্লাস এখানে এক কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে তোমাদেরকে কিন্তু যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন এখানে পৌঁছে যেতে হবে। তো দেখো ইন্টারভিউয়ের ডেট, টাইম সমস্ত কিছু কিন্তু নোটিফাই করা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। যে ওয়েবসাইটটা রয়েছে দেখো www.cuj.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিন্তু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আর এছাড়া বলা হয়েছে কোনো রকমের যদি কোয়ারিজ থাকে, কোনো রকমের যদি প্রবলেম থাকে, এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, চাইলে তোমরা কিন্তু এখানে মেল করতে পারো। তবে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে, কি ধরনের পোস্ট রয়েছে, কি পোস্ট সংখ্যা রয়েছে, সমস্ত কিছু। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডের তরফ থেকে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জুন মাসের 3 তারিখে। আর এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের ডেট থাকছে 25 জুন 2024। তারপরে তোমাদের যে ইন্টারভিউ টাইমটা থাকছে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। আর রিপোর্টিং টাইম বলা হয়েছে 9টা থেকে 9:45-এর মধ্যে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। এর পরে ঢুকলে কিন্তু তোমাদেরকে এন্ট্রি দেওয়া হবে না, বা তোমাদের কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। তো তারপরে এখানে দেখো কি কি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কি কি সাবজেক্ট থাকছে। বোটানি থাকছে, কেমিস্ট্রি থাকছে, ম্যাথ থাকছে, ফিজিক্স থাকছে, জুওলজি থাকছে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে একটা একটা করে, টোটাল 5টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। যেমন ইউআর ক্যাটাগরিতে বোটানি থেকে কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে একটা একটা করে পোস্ট রয়েছে, আর জিওলজিতে একটা পোস্ট রয়েছে। আর ওবিসি ক্যাটাগরিতে শুধু ফিজিক্সের পোস্ট রয়েছে। এসসি, এসটি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কোনো ধরনের পোস্ট সংখ্যা রাখা হয়নি। তো তারপরে আসি কোয়ালিফিকেশানে, কী ধরনের কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো আবেদন করতে গেলে তোমাদের বলা হয়েছে যদি মাস্টার ডিগ্রি করা থাকে আর যদি 55% মার্কস থাকে রিলেভেন্ট ট্রেডগুলির ওপরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বলা হয়েছে তোমাদের যদি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা যদি পিএইচডি করা থাকে তাহলে তোমরা কিন্তু
এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, এক্সট্রা প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে দেখো তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে, কোন জায়গাতে হবে, সেটা এখানে ইন্টারভিউয়ের স্থানটা বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউটা হচ্ছে তোমাদের দেখো সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড। এখান থেকে এই যে এতদূর যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ যেটা থাকছে সেটা কন্ডাক্ট করাবে, সেটা ইউনিভার্সিটির টিমেরাই কিন্তু কন্ডাক্টটা করাবে। ইউনিভার্সিটি কমিটি বা কমিশন যেটা থাকছে সেটাই কিন্তু তোমাদের যে ইন্টারভিউ থাকবে সেটা কিন্তু কন্ডাক্ট করাবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। তো স্যালারি দেখো স্যালারি অত্যন্ত ভালো রয়েছে। তোমাদের এখানে অ্যাজ এ গেস্ট লেকচারার হিসেবে বা ফ্যাকাল্টি হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের বলা হয়েছে একটা লেকচারের জন্য বা একটা সেশনের জন্য তোমাদের এখানে 1500 টাকা করে দেওয়া হবে পার মান্থ। তোমাদের এখানে কিন্তু 50,000 টাকা স্যালারি হচ্ছে। যদি তোমরা মাসে 25টা ক্লাস করাতে পারো তবে কিন্তু তোমাদের এখানে 50,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যেখানে ইন্টারভিউটা দিতে যাবে সেই সময় কিন্তু কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না, অর্থাৎ কোনো ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু তোমাদের দেওয়া হবে না। আর সিলেকশন যারা হবে তোমরা সিলেক্টেড ক্যান্ডিডেটকে শুধু এই যেই তোমাদের স্যালারিটা থাকছে সেটাই কিন্তু দেওয়া হবে, এছাড়া কিন্তু কোনো রকম অ্যাকোমোডেশন দেওয়া হবে না, অর্থাৎ তোমাদেরকে কিন্তু থাকার কোনো ঘর দেওয়া হবে না, সেটা তোমাদের নিজে থেকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস ফুলফিলিং দ্য এলিজিবিলিটি কন্ডিশন হ্যাজ বি রেজিস্টার অনলাইন অ্যান্ড আদার রিকোয়ার টু রিপোর্ট for walking interview on the date and time against each post along with the original and photocopies of the mark sheet, certificate and one passport size photograph along with their biodata। অর্থাৎ তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই নোটিফিকেশানের লিঙ্কটাই তোমাদেরকে দিয়ে দেবো, এখান থেকেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই কিন্তু তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। রেজিস্ট্রেশনের তোমাদের প্রিন্ট আউটটা বার করে রাখবে, নিয়ে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস কিন্তু অবশ্যই জেরক্স কপিও নিয়ে নেবে। নিয়ে তোমাদের যেদিন ইন্টারভিউ থাকছে অর্থাৎ 25 তারিখে, জুন মাসের 25 তারিখে তোমাদের ইন্টারভিউয়ের স্থানে কিন্তু পৌঁছে যেতে হবে। তো দেখো বেশ ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট সংখ্যা কিছু কম রয়েছে, কিন্তু তোমরা যদি এলিজিবল থাকো আর ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। এখানে স্যালারি প্যাটার্ন কিন্তু বেশ ভালো রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর একটা কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে, তাতে করে তোমাদের জেলা থেকে নতুন কোনো নোটিফিকেশান বেরোলে আগে কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়া হবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।